আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো ইরান ইসরায়েলকে এত বড় আক্রমণ করার পরও ইসরায়েল কেন চুপ করে বসে আছে, তারা কোনো জবাব দিচ্ছে না কিংবা কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন। এবং আমেরিকার মতো দেশও ইসরায়েলকে সাহায্য করছে, কিন্তু ইসরায়েল এর প্রতিবাদে কোনো পদক্ষেপই নিচ্ছে না। তো আসুন এই ভিডিওতে এইসব বিষয়গুলোর বিস্তারিত আলোচনা করা যাক। এইসব বিষয়ে জানতে হলে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে আছে ইরান সম্পর্কে। ইরান হলো বিশ্বের মুসলিম একটি শক্তিশালী দেশ এবং ইরানকে পৃথিবীর দ্বিতীয় শক্তিশালী পারমাণবিক দেশ হিসাবে বিবেচনা করা হয়। তো প্রথমে আসি ইরানের ল্যান্ড ফোর্স সম্পর্কে। ইরানের কাছে ট্যাঙ্কস আছে 1996টি, ভেহিকেলস আছে 65,765টি, সেলফ প্রোপেড আর্টিলারি আছে 580টি, টাওয়াল আর্টিলারি আছে 2050টি এবং MLRS আছে 755টি। এবং আমরা ভিডিও শুরুতেও বলেছি যে ইরান হচ্ছে পৃথিবীর দ্বিতীয় শক্তিশালী পারমাণবিক দেশ। এই দেশের পারমাণবিক সংখ্যা নির্দিষ্ট করে জানা না গেলেও এই দেশ এখনও প্রকাশ করেনি তাদের কাছে কতগুলো পারমাণবিক বোমা রয়েছে। এখন আসা যাক ইরানের এয়ারফোর্স কিংবা এয়ার পাওয়ার সম্পর্কে। ইরানের কাছে ফাইটার জেটস আছে 186টি, অত্যাধুনিক বিমান অর্থাৎ পৃথিবীর সবচেয়ে আধুনিক বিমানগুলোর মধ্যে 23টি বিমান রয়েছে ইরানের কাছে। ট্রান্সপোর্ট বিমান রয়েছে 86টি। স্পেশাল মিশন পরিচালনার জন্য ইরানের কাছে 10টি অত্যাধুনিক বিমান রয়েছে এবং ট্রেইনার্স বিমান আছে 102টি। ট্যাঙ্কার ফেলস আছে 60টি, হেলিকপ্টার আছে 129টি এবং অ্যাটাক হেলিকপ্টার আছে 13টি। এখন আসা যাক ইরান পানিপথে কতটুকু শক্তিশালী। ইরানের কাছে যুদ্ধ জাহাজ আছে 60টি, কনভার্টার্স আছে 3টি, সাবমেরিনস আছে 19টি। এই সাবমেরিনসগুলো বিশ্বের সবচেয়ে উন্নত সাবমেরিনসগুলোর মধ্যে ধরা হয়। পেট্রোল ভেসেলস আছে 21টি এবং মাইন ওয়ারফেয়ার আছে 1টি, অর্থাৎ যে জাহাজ দিয়ে পানিপথে মাইন পাতা হয়। এখন আসি ইরানের আসল শক্তি অর্থাৎ ইরানের মিলিটারি পাওয়ার কিংবা ম্যান পাওয়ার সম্পর্কে। ইরানের কাছে সেনাবাহিনী আছে 3,50,000, প্যারামিলিটারি আছে 2,20,000, নেভিতে আছে 18,500 জন এবং এয়ারফোর্সে আসে 4,200 জন। এই নিয়ে ইরান পৃথিবীর শক্তিশালী দেশগুলোর মধ্যে একটি দেশে স্থানান্তর করেছে এবং এই নিয়ে ইরান যে কোনো দেশকে ধূলিসাৎ করে দিতে সক্ষম। তো এখন আসা যাক ইসরায়েলের সম্পর্কে। ইসরায়েল একটি ইহুদি রাষ্ট্র এবং একে সরাসরি সহায়তা করে আসছে আমেরিকা, যাকে এখন পুরো বিশ্বের সুপার পাওয়ার বলা হয়ে থাকে, কারণ এই দেশের পারমাণবিক অস্ত্রের অভাব নেই। এ দেশে আছে উন্নত অনেকগুলো অস্ত্র এবং আমেরিকা ইসরায়েলকে এদের উন্নত অস্ত্রগুলো দিয়ে ফিলিস্তিনিদের সাথে যুদ্ধ করতে সাহায্য করে এবং তারা আমাদের ভাইদের অনেক দিন ধরেই শহীদ করে আসছে। তাই এখন পুরো মুসলিম বিশ্ব ইসরায়েলের পিছে পড়েছে এবং ইসরায়েলকে প্রতিহত করার জন্য তারা যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। প্রথমে আসা যাক যে ইসরায়েলের ম্যান পাওয়ার সম্পর্কে। ইসরায়েলের কাছে সেনাবাহিনীর সংখ্যা 5,26,000, প্যারামিলিটারি আছে 35,000, নেভিতে আছে 19,500 জন এবং এয়ারফোর্সে আছে 89,000 জন। এখন আসি ইসরায়েলের এয়ার পাওয়ার সম্পর্কে। ইসরায়েলের কাছে ফাইটার জেট আছে 241টি, অ্যাটাক টাইপ অর্থাৎ যেসব বিমান শত্রুকে সামনাসামনি যুদ্ধে ব্যবহার করা হয় সেই অ্যাটাক টাইপস আছে 39টি, ট্রান্সপোর্ট বিমান আছে 12টি, ট্রেইনার্স বিমান আছে 155টি, স্পেশাল মিশন পরিচালনার জন্য 23টি অত্যাধুনিক বিমান রয়েছে এবং ট্যাঙ্কার ফেটেল বিমান আছে 14টি, হেলিকপ্টার রয়েছে 164টি এবং অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 48টি। এখানে দেখা যাচ্ছে যে ইরানের চেয়ে ইসরায়েল আকাশপথে অনেক শক্তিশালী, তাও ইরানকে কোনো রকম ক্ষতি করতেই পারছে না ইসরায়েল। এখন আসি যে ল্যান্ড পাওয়ার সম্পর্কে। ইসরায়েলের কাছে ট্যাঙ্কস আছে 1,370টি, ভেহিকেলস আছে 43,460টি, সেলফ প্রোপেড আর্টিলারি রয়েছে 650টি এবং টাওয়ার আর্টিলারি রয়েছে 300টি। এছাড়াও 150টি MLRS রয়েছে ইসরায়েলের কাছে। এখন আসা যাক যে ইসরায়েল পানিপথে কতটা শক্তিশালী। আসল কথা, ইসরায়েলের পানিপথে শক্তি নেই বললেই চলে এবং ইসরায়েলকে পানিপথে উড়িয়ে দেওয়া কোনো বিষয়ই না। ইসরায়েলের কাছে কনভার্টার্স আছে 60টি,
সাবমেরিন আছে 5টি এবং পেট্রোল ভেসেল আছে 45টি। এছাড়া ইসরায়েলের পানিপথে যুদ্ধ করার মতো কোনো অস্ত্র নেই বললেই চলে। কিন্তু প্রিয় ভাই এবং বোনেরা, এখন হলো আধুনিক যুগ। এখন আসল যুদ্ধ হয় আকাশপথে এবং ইসরায়েলকে সরাসরি সহায়তা করে আমেরিকা। এই জন্য ইসরায়েল অনেক শক্তিশালী দেশ হিসাবে বিবেচিত এবং ইসরায়েলের কোনো নিজস্ব পারমাণবিক বোমা নেই। এতে সরাসরি আমেরিকার হাত রয়েছে। ইসরায়েলকে পারমাণবিক বোমা দিয়ে সাহায্য করে আমেরিকা। এছাড়াও ইরানের সেনাপ্রধান জুমার খুতবায় বলে দিয়েছে যে ইসরায়েল যদি আর একটি মুসলিমও হত্যা করে, ইসরায়েলকে এর কঠিন জবাব দিতে হবে এবং আমেরিকাকেও ছাড় দেওয়া হবে না বলে বিবেচিত করা হয়েছে। তাই এখন পুরো বিশ্ব মুসলিম উম্মা এক দেশে পরিণত হচ্ছে। আমাদের উচিত এই সময় ঈমানকে শক্ত করা, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া এবং আল্লাহর বেশি বেশি জিকির করা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।